বর এসে গেছে না, তো বর ঠিক ওর বন্ধুর বাড়ি থেকে, ওই লক্ষণদার বাড়ি থেকে তো নিয়ে এসছে। দেখো লক্ষণদার পুকুর থেকে কাতলা মাছ আর পুঁই শাকও দিয়েছে, যে হচ্ছে সবজি দিয়েছে অনেক কিছু। তা বাড়িতে এসে একটু টাটকা টাটকা মাছ খাচ্ছি। মানে বরফের মাছ তো আমরা খেয়েই থাকি, মাছ খাই না এমন তো নয়, ঠিক আছে চলো, কিন্তু এখানে চাষের মাছ, পুকুরের মাছ, তো কেমন মজা এসে যাচ্ছে আমার। তো তোমরা না একটু ভিডিওগুলো একটু লেটে পাবে, প্রবলেম হচ্ছে। দেখো পুঁই শাক দিয়েছে, আবার অনেক কিছুই দিয়েছে, যা হোক রান্নাবাটি হবে। আর ওই বাড়ির থেকে আজ মাসিরা আসছে, আর ওই বাড়ির থেকে বোনরা আসছে, তো তার জন্য আরো বিশেষ করে শালিরা আসলে তো জামাইবাবু বুঝতেই পারছো ভীষণ ব্যস্ততা, তো তার জন্যই মাছ টাছ সমস্ত সবজি টবজি এনে দিয়েছে বাজারঘাট করে। আর এই মেজো বউ রান্না করছে, তো আমি তো রান্না করছি না, করবো এবার তরকারি করবো, ভাত করছে আমি তরকারি করবো, তো আমরা দুই যা মিলে ঝুলে কাজ করি। ও এই কত মাছ ধরে নিয়েছে দেখো। দিয়েছো করেছো তুলবো? হ্যাঁ এই তো বড়রা মাছ ধরছে, দেখো বড়রা বলতে বড়ার দিয়ে, আবার বড়রা মানে অনেকগুলো বড়, দেখো কেমন লাফাচ্ছে, প্রচুর হয়ে গেছে তো। মাছটা ব্যাগে ঢোকাচ্ছি, একটু বিক্রি করতে নিয়ে যাবো। এই যে একজন তো ওই যে তো দেখো মাছ নিয়ে এসেছিল, তো মাছ বাছছি এখন। আর এই দেখো গামলার মধ্যেও মাছ রেখে দিয়েছি তুলে। বেলা হয়ে গেল, বাইরে রান্না হচ্ছে আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে, প্রচুর মাছ নিয়ে এসছে। তো আমি দেখিয়ে দেয় দিদিভাই মাছ ভাজছে, সেটাও দেখিয়ে দেওয়া অনেক। এই যে বর্দি এখানে, এই দেখো কত মাছ, এখনো মাছ ভাজা হচ্ছে। এই দেখো এখনো তরকারি হয়নি। এই দেখো রান্না বান্না হচ্ছে বড় কড়াইয়ে, এত রান্না বান্না, মানে এত মাছ, এত লোকের রান্না, ওই জন্য দেখো অত বড় কড়াইটা লেগেছে, তাই তো? হ্যাঁ প্রায় দুটো, এখন বাজে 2:50। আর ওইদিকে মাসিরাও চলে এসেছে, এখন রান্না বান্না হচ্ছে। শালি জামাই বাবু মিলে সবাই মিলে ইয়ার্কি আড্ডা করছে এখানে। এই দেখো ইয়ার্কি আড্ডা হচ্ছে এখানে। এই যে আমার ভাইয়ের বউ, এই যে বিপাশা, এই যে ভাই, এই ভাই বলছি বাবু, এইদিকে এইদিকে, এই যে হাই করে দাও তো শোনা, এইদিকে হাই, হাই এরকম করো, হাই হাই করো তো। আরে বাবা, আরে বাবা, হ্যাঁ চটি দেখাচ্ছিস কেন? হাই রে, চল চল। এই দেখো এরা খেতে বসেছে, সবাই মিলে বসে গেছে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ রাঁচি ফাংশন যেহেতু, তো বোন ভাইয়ের বউ ওরা যেহেতু রাঁচি ফাংশন দেখতে এসছে, তো ওদেরকে নিয়ে চলে আসলাম মেলায়। আর মেলায় দেখো প্রচুর পরিমাণে ভিড় ভাট্টা। তো এখানে যেহেতু আমাদের এইখানে রাঁচি ফাংশনে প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ কি জানো তো, এখানে ভালো ভালো শিল্পী নিয়ে আসা হয়, তো যার জন্য প্রচুর পরিমাণে মানে কোথা থেকে না কোথা থেকে অনেক দূর দূরান্ত থেকে ছেলেপুলেরা সব এখানে আসে। তো ভিড়টা দেখো তোমরা শুধু কি পরিমাণের লোকজন। তো যাই হোক, এই যে ভাগ্নিরা ঘোরাঘুরি করছে সবাই মিলে। আর তো সকাল সকাল কি বলবো, সকাল হয়ে গেছে, ডান্স করতে করতে সবাই ডান্স করছিল। তো আমি তো পারি না, তো ছোটো ভাগ্নি বা ওরা সব জোর করছিল বলেই আমি আবার যা হোক কোনো মতে পা দোলাচ্ছিলাম। তো চলো দেখো আমিও এখানে আছি আর ডান্স করছি। আর আশা করছি কি বলবো তোমাদের ভালো লাগবে না, কারণ আমি যেহেতু নাচতে পারি না, তো ভালো লাগার কোনো কোশ্চেনই নেই। তো যা হোক সকাল হয়ে গেছিলো, আর বাড়িও চলে এসেছিলাম বলে স্নান করতে চলে এসেছি। তো ওই মেজদাদুদের বাড়িতে চলে এসেছি, এখানে দেখছো পাকা বাড়ি, তো এটা হচ্ছে মেজদাদুদের বাড়ি। তো এখানে আম পেড়েছি, আম পেড়ে আর এখানে আম মাখা করবে বলে বাবান লবণ লঙ্কার গুঁড়ো আমটা নিয়ে নিয়েছি আমরা। আর এখানে দেখতে পাচ্ছ এই জবা ফুলের গাছের এখানে তোমার হচ্ছে রাজহাঁসগুলো দাঁড়িয়ে আছে। তো জবা ফুলের গাছের নিচে রাজহাঁসগুলোর আমি ভিডিও করে নিলাম একটুখানি, কেমন লাগছে তোমরা একটু বলো।
আমার তো খুব ভালো লাগছিল। তো যা হোক গে যাক, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে সবেদা গাছের গোড়ায় আমরা একটু বসবো। তো এই যে দেখো মোটামুটি আম টাম সব ছোলা হয়ে গেছে, কেটে কুটে এবার আর কি মাখা টাখা হবে। এই যে দেখতে পাচ্ছ বাবা উঁচু করে ধরে দেখাচ্ছে তোমাদেরকে। তো কলার পাতাও নিয়ে আসা হয়েছে, কারণ হাতে হাতে খাবো কি তাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব